মসজিদ, মন্দির, গির্জা কিংবা প্যাগোডা, প্রতিটি ধর্মের মানুষের কাছে তাদের ধর্মঘর সবচেয়ে পবিত্র। এরপরেও কিছু মানুষ তারা তাদের ধর্মালয়কে ব্যবহার করে অপরাধ করে থাকে। একজন অপরাধীর কোনো ধর্ম নেই, তাদের কাছে নেই আপন পর, ছোট বড়, এদের মধ্যে কোনো সম্পর্ক বা পার্থক্য। জানাবো সেই খবর। তার আগে অভিনব অপরাধের একটি ঘটনা সামনে আনতে চাই। সম্প্রতি ফার্মেসি ও ফলের ব্যবসার আড়ালে অভিনব উপায়ে মাদক ব্যবসা করতে গিয়ে র্যাবের কাছে ধরা পড়েছে মাদক ব্যবসায়ীরা। তারা বিভিন্ন সময় ফলের বস্তার ভেতরে, ঔষধের কার্টুনে অথবা আলু পেঁয়াজের বস্তায় ফেন্সিডিল এনে তা বিক্রি করত সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায়। গত 26শে মে সাভারের জিরানি ও পলাশবাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব। অবশেষে দেখা গেল কাঁচা আমের বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো ছিল 395 বোতল ফেন্সিডিল। এ ঘটনায় হাতে নাতে গ্রেফতার করা হয় নাটোরের নাসির এবং ঠাকুরগাঁওয়ের জাকিরকে। একই দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল ধামরাই থানার কুমরাইল এলাকা থেকে হারুনকে গ্রেফতার করে। তার কাছ থেকে 90 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের আরেকটি টিম সাভারের কাউন্দিয়া গোয়ালবাড়ি এলাকা থেকে আসলামকে 2 কেজি গাঁজাসহ গ্রেফতার করে নিয়ে আসে। এছাড়াও 30শে মে ঢাকার আশুলিয়ার টিপিজেড এলাকায় অভিযান চালিয়ে 295 বোতল ফেন্সিডিল সহ 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব 4 সিপিসি 2 সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে গাজীপুরের ইলিয়াস, রাব্বি হাসান রাতুল এবং কুষ্টিয়ার সুন্নত আলী। এবার আসছি সেই ঘটনায়, যে ঘটনাতে চূড়ায় না শুনেছে ধর্মের কাহিনী। মসজিদের সামনেই বিশাল মাঠে গাঁজা চাষ করে ব্যবসা করে আসছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের আশরাফুল ইসলাম বাদল। অবশেষে র্যাব 12 সদস্যরা এই মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায় ওই গাঁজার বিশাল মাঠে। এমন গাঁজা চাষের আয়োজন দেখে রীতিমতো অবাক র্যাব সদস্যরা। অভিযান চলাকালে গ্রামের শত শত নারী পুরুষ গাঁজা গাছ দেখতে ভিড় জমায় সেখানে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি জানান, কাজীপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় 2 কাঠা জমির ওপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাঁজা গাছগুলো উত্তোলনপূর্বক গাড়ি যোগে র্যাব 12 কার্যালয়ে আনা হয়। এবার ভাবুন যে মসজিদে মুসলমান তাদের ইবাদতের জন্য সবসময় মাথা ঠুকে আসছে, সেই মসজিদকে ব্যবহার করে এমন গাঁজার চাষ অবাক করেছে সকলকে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।